নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আজকে আমি আমার বাড়িতে যেভাবে প্রত্যেক দিন পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমার ডেইলি যে রুটিন সেটা শেয়ার করব। আর আজকে কিন্তু শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর আজকে কিন্তু শিবজির মাথায় জল ঢেলে তারপরে কিন্তু আমি সবুজ চুড়িগুলো খুলে রেখেছি। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর আমাদের রাধা কৃষ্ণা, তারপরে পঞ্চতত্ত্ব যা মানে চিত্রপট আছে, আর আমাদের গুরুদেব গুরুমা ওনাদের চিত্রপটেও কিন্তু আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আর যে গীতাজি আছে, গীতাজিতেও একটা তুলসী পাতা দিয়েছি। আর ভগবানের কিন্তু, যে ভগবান কৃষ্ণা, তার পায়ে কিন্তু কখনো তুলসী পাতা দিতে নেই, কেননা তুলসীজি কিন্তু ভগবানের প্রাণ প্রিয়। তা আমরা যাকে ভালোবাসি তাকে কি আমরা কখনো পায়ে রাখবো? পায়ে রাখি না, তো তখন তাদেরকে তো আমরা বুকে রাখি। যার জন্য তুলসী পাতা কিন্তু সবসময় ভগবান কৃষ্ণের বুকে দিতে হয়। কেন? ভগবান কৃষ্ণ কিন্তু তুলসীজিকে খুবই ভালোবাসে। তো ভালোবাসার মানুষকে কেউ কেউ পায়ে রাখে? তোমরাই বলো। আর আমার বর কিন্তু যে পঞ্চতত্ত্ব আছে তাতে কিন্তু নামও লিখে রেখেছে, মানে ওতে যে যে মানে কি বলবো, মানে যা যে যে আছে তাদের নাম তো মাঝে মাঝে মনে থাকে না। আমাদের গোপাল সোনাকে কিন্তু সাজুগুজু করিয়ে দিয়েছি। আর আমি যেভাবে প্রত্যেক দিন পুজো করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আর আমাদের এখানে তো ফুল পাওয়া যায় না, কখনো কখনো একটু ফুল পাওয়া যায়। আর আমার বর আর আমার ছেলে কিন্তু সকালবেলায় শিবজির মাথায় জল ঢেলেছিল আর বেলপাতা দিয়েছিল। আর আকন্দ ফুলের মালাটা তো তখন আমি গাঁথিনি, যার জন্য দেওয়া হয়নি। সেজন্য আমি পরে মানে মালা গেঁথে তারপরে শিবজিকে এখন আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম আর ধুতরা ফুলটা দিয়ে দিলাম। আর শিবজি তো ছোট, আর ফুল আমার বেলপাতায় গেছে আমার বর, জানো তো, অনেক বড় বড়, মানে শিবজি পুরো কিন্তু বেলপাতায় ঢেকে গেছে। আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, আর বৃষ্টি হচ্ছে বাইরে খুব, আজকে তো আর মন্দিরে যেতে পারলাম না। যার জন্য কিন্তু শিবজিকে আমি ঘরেই কিন্তু জল ঢেলে দিলাম। আর শিবজিকে কিন্তু কখনো শুনেছি ঘরে রাখতে নেই, শিবজিকে নাকি বাইরে রাখতে হয়। তাই এই কথা শোনার পরে আমি শিবজিকে কিন্তু বাইরেই রেখে দিই। আর শিবজিতে কিন্তু কোনোদিন তুলসী পাতা দিতে নেই। আর এখন বেলপাতা দিয়েছি, দেখো বেলপাতাটা এত বড় যে শিবজি কিন্তু ঢেকে গেছে। আর শিবজিকে এখন একটু ভালোভাবে ভক্তি ভরে একটু সুন্দর করে পুজো করছি। ধুতরা ফুলের যে বীজ হয় সেটা কিন্তু পাইনি, আমি খুঁজেছিলাম, পাইনি, যার জন্য আকন্দ ফুল, ধুতরা ফুল আর গাঁদা ফুল আর একটা বেলপাতা দিয়ে শিবজিকে এখন আরতি করব। আর জানো তো, আমি শিবজিকে এত ভালোবেসে ফেলেছি, তোমাদেরকে কি বলবো। শিবজির মাথায় একদিন জল না ঢাললে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর শিবজি জানো তো আমাকে কিন্তু মাঝে মাঝে স্বপ্নেও দেখা দেয়, শিবজিও আমাকে ভালোবাসে। অনেকে বলে যে শিবজির ভক্তি না করলে কিন্তু কখনো ভগবান কৃষ্ণের ভক্তি করা যায় না। সেই জন্য কিন্তু আগে শিবজিকে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু কৃষ্ণকেও ভালোবাসা যাবে। আর আমার ছোট্ট বাচ্চা দেখো সেজেগুজে বসে রয়েছে। আর আমাদের সিংহাসনে যা যা ভগবানের মানে চিত্রপট আছে সেগুলো তোমাদেরকে দেখালাম। আর ভগবানের এগুলো ফটো বলতে নেই, চিত্রপট বলতে হয়। আর এই যে আজকে সকালে দেখো লাউ রান্না, একদম নিরামিষ, গোপাল সোনার জন্য লাউ, এদিকে পুঁই শাকের পাতা, পুঁই শাকের পাতার বড়া জানো তো খেতে কিন্তু গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। আর এখন চুড়িগুলো না আমি খুলে রেখে দেবো। বারবার এই চুড়িগুলো আমার একদম পরতে ইচ্ছা করে না, যখন আটা মাখাই চুড়িতে কিন্তু আটা মাটা সব মানে লেগে থাকে। আর সব সময় ওই চুড়েলের মতো ছমছম ছমছম আওয়াজ হয়। চুড়েল যখন রাত্রেবেলায় ছাদের পরে নাচ করে তখন দেখবে এরকম নুপুরে ছমছম আওয়াজ হয়। আর আমার চুড়িগুলোর কিন্তু সেরকম আওয়াজ হয়। আর রাত্রেবেলা ঘুমানোর সময় মানে চুড়ির আওয়াজে নিজের ঘুমই ভেঙে যায়, তা অন্যের ঘুমের কথা তো বাদই দাও। আর এই যে ওই চুড়িগুলো খুলে এখন লাল চুড়ি পরে নিয়েছি। আর কাচের চুড়ি জানো তো এক জায়গায় কিন্তু একটু মানে মানে কি বলবো, একটু ফাটা মতো ছিল। আর দেখো আমার হাতটা কেটে গেছে, আমি না তখন বুঝতে পারিনি, পরে দেখি জ্বালা জ্বালা করছে, তারপরে দেখি রক্ত বেরিয়েছে। আর বাইরে যে গ্যাস ওভেন ইন্ডাকশান ছিল এখন সব ঘরে নিয়ে যাব। আর এখন তো গরম নেই, তাই ভাবলাম যে ঘরে রেখে দেবো। এদিকে বৃষ্টিও কিন্তু সকাল দিয়ে আমাদের এখানে 4-5 দিন হয়ে গেছে খুব বৃষ্টি হচ্ছে। আর তুলসী গাছগুলো দেখো কত সুন্দর সতেজ হয়ে গেছে। আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। বৃষ্টি হলে কিন্তু আমাদের প্রকৃতি খুব সুন্দর রূপ ধারণ করে। আর শিবজিকে এই যে আবার আমি এখানে রেখে দিয়েছি। তুলসী গাছগুলো দেখো অনেকটা কিন্তু সুন্দর হয়েছে। একটা টাইলস উঠিয়ে ওখানে লাগিয়ে দিয়েছে আমার বর। আর বেশি সময় মানে বৃষ্টি হলে দেখবে একদম কিন্তু ভালো লাগে না, জামা কাপড় কিছুই শুকাতে চায় না। আর রাজস্থানে কিন্তু সুন্দর, দেখো আমাদের কলকাতার মতোই বৃষ্টি হচ্ছে। মটর ভিজে যাবে বলে ছাতা দিয়ে ঢেকে রেখেছি। আর দুপুরে খাওয়া দাওয়া করে নেব। ওই যে সকালে একটু কাবুলি চানা করেছিলাম সেটা, লাউ আলুর ঝোল আর পুঁই শাক পাতার বড়া।
একদম সিম্পল খাবার দাবার। গ্যাস ওভেনটা এই তো নিয়ে এসেছি, আর এখন একটা চা বানিয়েছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে কিন্তু একদম মানে এলোমেলো ভিডিও যাকে বলে তাই হয়েছে। আর গ্যাস ওভেনে দেখো পাগুলো আমি খুলে রেখেছি, আর গ্যাস ওভেনটার এই লোহাটা দেখেছো একদম ছাল টাল সব উঠে গেছে, ছাল ওঠার পরে দেখতে ভালো লাগছে না। আর গ্যাস ওভেনের কালো পাগুলো খুলে রেখেছি, দেখতে জানো তো ভালো লাগছিল না, পরে কিন্তু আমার বর আবার লাগিয়ে দিয়েছিল। আর রান্নাঘরটা একটু নিজের মনের মতো করে একটু সাজানোর চেষ্টা করি। আজকে দুধ চা খাবো, সন্ধ্যাবেলায় কিন্তু আমি দুধ চা খাই আর সকালে লাল চা খাই। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কিন্তু ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যে দিদিভাইরা প্রতিনিয়ত তোমাদের সময় নষ্ট করে ভালোবেসে আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও কিন্তু প্রত্যেক দিন দেখি। দেখো তোমরা এত ভালোবেসে আমার ভিডিও দেখো, তাহলে তো আমারও কর্তব্য তাই না তোমাদের ভিডিও দেখার। আর এই যে আমার বরকে এখন বলছে পাগুলো না লাগিয়ে দাও, দেখতেও ওভেনটাকে একদম ভালো লাগছে না। ওই পাগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, ময়লা হয়ে গেছিলো তো। আর এখন একটু চা খাচ্ছি, আর চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো চা দিয়ে বিস্কুট খেতে ভালোবাসো, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্য জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। বড় কুলারটা সরিয়ে রেখেছি, যার জন্য কিন্তু ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। বড় কুলারটা যেন পুরো ঘরটা কিন্তু একদম জাম হয়েছিল। আর এখন দুই বাচ্চার জন্য পপকর্ন বানাচ্ছি, বৃষ্টির সময়। তা ছেলে বলছে পপকর্ন খাবে, যার জন্যে ওদের দুই ভাইয়ের জন্যই কিন্তু এখন এক প্যাকেট পপকর্নই বানিয়ে নিচ্ছি। বাচ্চারা কিন্তু পপকর্ন খেতে খুবই ভালোবাসে। বাচ্চারা কেন, আমরা যারা বড়রা আছি তাদেরও কিন্তু পপকর্ন খেতে ভালো লাগে। আর দুধ গরম করার সময় একটুখানি দুধ যেন তো প্লেটে পড়ে গেছিলো। আর পপকর্ন বানানোর পর এই ঢাকনাটা এত গরম হয় যে ধরাই কিন্তু যায় না। আর দেখো পপকর্নগুলো কত সুন্দর ফুটে মানে একদম ফুলে গেছে। এখন দুই বাচ্চাকে দিয়ে দেবো, সন্ধ্যাবেলায় বাচ্চাদের একটু কিছু খেতে দিতে হয়, তা নাহলে কিন্তু ওদেরও ভালো লাগে না। আর এখন দুই বাচ্চার জন্য পপকর্ন নিয়ে এসেছি, দু বাচ্চাকে দিয়ে দেবো। এক বাচ্চা তো একা একা খাবে, আর এক বাচ্চা ছোটো, তাকে খাইয়ে দিতে হবে। আর এই যে ছোটো বাচ্চাকে একটা তুলসী পাতা দিয়ে এই যে খাওয়াচ্ছি। আর ছোটো বাচ্চা কিন্তু একা একা খেতে পারে না, তাদেরকে কিন্তু খাইয়ে দিতে হয়। আর আজকে আমি যে ভিডিওটা শেয়ার করলাম, আমি মানে কী বলো তো, বৃষ্টির সময় দেখবে একটু মানে ঘুম ঘুম পায়, আলসেমি হয়, যার জন্যে ভিডিওটা কিন্তু আজকে একদম মানে এলোমেলো যাকে বলে সেরকমই হয়ে গেছে। তা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর সবসময় তো দেখবে ভিডিও করার কিন্তু একদমই মন চায় না। আর বর্ষাকাল আসলে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হওয়া শুরু হয়ে যায়। আর এই যে দেখো কদিন একটু ঠিক হয়েছিল, জ্বরটা ঠিক ছিল, এখন আবার কিন্তু জ্বর চলে এসছে। এর মাঝে মাঝে শুধু শরীর খারাপ কিন্তু হতেই থাকে। আর শরীর খারাপ তাই দেখো পেটের পরে প্লেটটা রেখে শুয়ে শুয়ে পপকর্ন খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।